নমস্কার বন্ধুরা, চলে এসছে একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব কেশারি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ এই সিনেমাটা নিয়ে, যাতে আমরা মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি অক্ষয় কুমার এবং আর মাধবনকে। এছাড়া অনন্যা পান্ডেও এই সিনেমাটায় আছে। তো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব। এপ্রিল মাসে সিনেমাটা আমাদের এখানে থিয়েট্রিক্যাল রিলিজ পায়, কিন্তু আমি তখন দেখতে যেতে পারিনি। ফাইনালি সিনেমাটা জিও হটস্টারে চলে এসছে, সেখানে দেখলাম 2 ঘন্টার উপরে সিনেমাটা রান টাইম, 2 ঘন্টা 15-20 মিনিটের কাছাকাছি। তো এই যে জালিয়ানওয়ালা বাগ, এই নিয়ে তো এর আগে অনেক সিনেমা হয়ে গেছে। তো এই সিনেমাটা কি আলাদা কিছু করতে পারলো বা নতুন কিছু তথ্য আমাদের সামনে আনতে পারলো কি পারলো না, সেই নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব এবং ওভারঅল কি ইম্প্যাক্ট সেটাও আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো এখানে গল্পের ব্যাপারে যদি চলে আসি, গল্পটা এখানে দেখানো হচ্ছে শঙ্করন নায়ার, যে এই যে আনটোল্ড স্টোরিটা আমাদের সামনে রাখছে। একটা নোংরাই কাণ্ডটা যে তারা ঘটেছিল জালিয়ানওয়ালা বাগ, সেটা 106 বছর পর মানে আজ অব্দি তো তারা একটা সরি বলেও নি, মানে ব্রিটিশদের কথা আমি বলছি। এবং এই ব্রিটিশদের কালচারই আমরা এখনও আজও ফলো করে যাই বহাল তবিয়তে, সেটা তো একদম মানে বলছে, মেসেজ দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও এই যে শঙ্করন নায়ারের গল্পটা আমরা দেখতে পাচ্ছি, বা তার পয়েন্ট অফ ভিউ যে আমরা ঘটনাটা দেখতে পাচ্ছি, প্রথমে সে ব্রিটিশদের হয়ে কাজ করতো বা ব্রিটিশদের হয়ে ওকালতি করতো, যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে অক্ষয় কুমার। পরবর্তীকালে একটা ক্যারেক্টার তাকে এমন ইম্প্যাক্ট করে যে তার সেই মাইন্ডটা চেঞ্জ হয় এবং এই যে জালিয়ানওয়ালা বাগ, জেনারেল ওডায়ার, এটা কাপুরুষ এবং সাইকো, তার বিরুদ্ধে কোর্টে কেস করে এবং লড়ে শেষ অবধি। ফাইনালি কী হয় জানতে গেলে আপনাকে ওভারঅল সিনেমাটা দেখতে হবে। এবং এই অ্যাকচুয়ালি সিনেমাটা গল্পের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। এবার আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন, আমি বলবো এটা আমার জন্য একটা খুবই ভালো সিনেমা। এবং নট অনলি ভালো, সিনেমাটা আপনাকে হিট করবে, অনেক জায়গাতে হিট করবে। বিশেষ করে শুরুতে, একদম সিনেমার শুরুতেই আমাদের এই জালিয়ানওয়ালা বাগের ঘটনাটা দেখানো হচ্ছে। হ্যাঁ, ওটার একটা নেগেটিভ দিকও আছে, আমি পরবর্তীকালে আলোচনা করছি। কিন্তু যেভাবে গোটা ঘটনাটা দেখানো হয়েছে, সেটা আমি ইন টার্মস অফ টেকনিক্যাল দিক বলি, বা যেভাবে মানে ইমোশনালি আপনাকে হিট করবে ফার্স্টের ঘটনাটাই, আপনি মানে রক্ত গরম হয়ে যাবে আপনার, এবং গোটা সিনেমাটা আপনি ওখান থেকে কন্টিনিউ করবেন। তারপরে সিনেমাটা কোর্ট ড্রামাতে চলে যাচ্ছে, কোর্টরুম ড্রামাতে, এবং তারপরে ম্যাডির ক্যারেক্টারটা, অর্থাৎ আমাদের আর মাধবনের ক্যারেক্টারটা আসছে। ম্যাকফিনি তার ক্যারেক্টারটার নাম, এবং সে অক্ষয় কুমারের বিপরীতে লড়ছে এখানে। তো পজিটিভ দিকে যদি চলে আসি, সবার প্রথম এখানে নো ডাউট বলবো পারফরমেন্স। অক্ষয় কুমার এবং আর মাধবন কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। বিশেষ করে আর মাধবনের ক্যারেক্টারের কথা আগে বলেনি, সে সিনেমার প্রায় হাফ এর কাছাকাছি জায়গা থেকে আসছে। ফার্স্ট হাফে তিনি নেই বলতে গেলে, সেখান থেকে এসে তিনি যা পারফরমেন্স দিচ্ছেন লাস্ট অবধি, আপনার এই ক্যারেক্টারটাকে দেখে ঘৃণা হবে লাস্ট অবধি। এবং লাস্টে গিয়ে তার একটা রিয়েলাইজেশন হয়, তারপরে সে মানে ভালোর দিকে চলে আসে। এবং ওই জিনিসটারও একটা নেগেটিভ দিক আছে, কিন্তু ওই লাস্টের মোমেন্টটাও তার পারফরমেন্স ভালো। যখন সে বলে হি প্লেড উইথ আস, তার চোখগুলো যখন বড় বড় হয়ে যায়, বুঝতে পারে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা কী করলো তাদের সাথে, ডেফিনেটলি তার পারফরমেন্স এখানে নো ডাউট ভালো। এছাড়া যখন কোর্টরুম ড্রামায় এসে সে একের পর এক মানে চাল দিয়ে অক্ষয় কুমারকে পিছিয়ে দিচ্ছে, ওই জায়গাগুলো তার পারফরমেন্স ভালো। ওভারঅল তার চোখের চাহনি বলুন, পারফরমেন্স বলুন, টেরিফিক। অক্ষয় কুমারের কথা যদি বলি, বস কি অভিনয় করেছে মানুষটা এই সিনেমায়, মানে এক একটা সিন আছে, ইম্প্যাক্ট করছে তাকে ঘটনাটা, মানে এই ক্যারেক্টারটাকে, কিন্তু সে বলতে পারছে না, চোখ মুখ দিয়ে অভিনয়। একটা চিঠি পড়া সিন আছে তার, আপনি দেখবেন তার কপালটা, মানে অ্যাক্টিংয়ের এত মানে ভালো একজন অভিনেতা তিনি, এটা নতুন করে তো বলার কিছু নেই। ওই সিনটায় কপালে আপনি ভাঁজগুলো তার দেখতে পারবেন, মানে এতটা ইমোশনাল হয়ে তিনি সিনগুলো অভিনয় করেছেন। এছাড়া কোর্টরুম ড্রামায় তো ফাটাফাটি, লাস্টে গিয়ে যা হয়, লাস্ট 10-15 মিনিট টেরিফিক তার পারফরমেন্স। একটা মনোলগ আছে, দারুণ, মানে অক্ষয় কুমার দারুণ। এছাড়া আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, যে ডিরেক্টর করণ সিং তাকে খুব ভালো করেছে, অনন্যা পান্ডেকে এখানে খুব ভালো ইউজ করেছে। তাকে দিয়েও কিন্তু ইন্টারোগেশন করিয়েছে কোর্টরুমের মধ্যে, এবং তার ভালো ডায়লগ আছে। তাকে একটা ক্যারেক্টার রূপেই দেখা হয়েছে এখানে, তাকে মানে অক্ষয় কুমারের পাশে জাস্ট রেখে দেওয়া হয়নি শোপিস করে। এই জিনিসটা আমার ভালো লেগেছে। অনন্যা পান্ডের পারফরমেন্সও এখানে আমার মানে ভালো লেগেছে, যতটুকু তাকে দেওয়া হয়েছে এবং ইম্প্যাক্টফুল জায়গায় দেওয়া হয়েছে তাকে, সেই জায়গাগুলো ভালো। এছাড়া যত সাপোর্টিং কাস্ট আছে এখানে, ওডায়ারের ক্যারেক্টারটা যে প্লে করেছে, কিংবা যত ব্রিটিশ বা ফরেনার অ্যাক্টার আছে, তাদের পারফরমেন্স ভালো। পারফরমেন্সের দিক দিয়ে সবার প্রথম মানে এটা পজিটিভ দিক লেগেছে আমার। নেক্সট বলবো এর প্রিমিয়ামনেস বা সিনেমাটোগ্রাফি। যখনই মানে দেখানো হচ্ছে না ঘটনাটা, জালিয়ানওয়ালা বাগ গুলিটা চালাচ্ছে, স্লো মোশনে গুলিটা বেরাচ্ছে, লাগছে, মানুষ পালানোর চেষ্টা করছে, পালাতে পারছে না, এবং এতটা হারামির বাচ্চা ছিল ওরা। আপনি ভেবে দেখুন, ঘটনা তো ঘটিয়েছে ছেড়ে দিন, তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কীভাবে লেগেছিল সেটা ভাবুন। এবং ওই মানে কত ঘন্টা বললো আমি এক্স্যাক্ট ভুলে গেলাম, 8 না 9 ঘন্টা
ওই মানে ডেড বডিগুলো যারা বেঁচে গেছিলো ওখান থেকে গুলি লাগার পরেও তাদেরকে বেরোতে দেয়নি, তাদেরকে মেরে দিয়েছিল ওখানে, মানে বেরোতে না দিয়ে ওখানে মানে পচিয়ে মেরেছিল কাক শকুন যাতে খায় তাদের এই মৃতদেহগুলো। ব্যাক টু দ্য পয়েন্ট, সিনেমাটোগ্রাফি ওয়েব সিরিজটা টেরিফিক, যেভাবে এরাটা ক্রিয়েট করা হয়েছে, তৎকালীন ক্যামেরা বলুন, গাড়ি বলুন, পোশাক আশাক বলুন, কোর্ট রুমে যে ব্যাপারগুলো আছে আপনার ভালো লাগবে। এছাড়া সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর টেরিফিক, লাস্ট ক্লাইম্যাক্সে তো মানে টেরিফিক, মানে আপলিফট করে দেয় তো সিনটাকে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগবে। তেরি মিট্টি গানটা যেভাবে আসে আপনাকে আবারও হিট করবে, প্রথমে এই সিনটা তো হিট করবেই, মানে ওই জায়গায় যখন গানটা আছে তেরি মিট্টি আপনাকে আবার হিট করবে, এতটা মানে ইমোশনালি জায়গাটাকে ইউজ করেছে গানটা। এছাড়া সিনেমাটা স্ক্রিন প্লে ফার্স্ট হাফটা খুব ক্রিস্প এবং মানে টু দ্য পয়েন্ট চলে, সেকেন্ড হাফে একটু নেগেটিভ আছে, পরবর্তীকালে আলোচনা করছি। তো এই ছিল আমার জন্য ওভারঅল সিনেমাটার পজিটিভ দিক। এর ফার্স্ট হাফে স্ক্রিন প্লে টেরিফিক, পারফরমেন্স তো নো ডাউট কোনো কথা হবে না, সিনেমাটোগ্রাফি ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, এবং ওভারঅল যে মেসেজ, মানে মেসেজ তো দেওয়ার কিছু নেই, লাস্টে একটা মানে কিছু লেখা আসে আমাদের সামনে, যেটা বললাম আপনাদের, এই এত বছর হয়ে যাওয়ার পরেও, 100 বছরের অধিক হয়ে যাওয়ার পরেও তাদের আজ অবধি তাদের পক্ষ থেকে একটা সরি আসেনি, কতটা প্যাথেটিক। নেগেটিভ দিকে যদি চলে আসি, সবার প্রথম বলবো সিনেমাটা সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা কোথাও ফিল হচ্ছিল যে কেন পয়েন্টের মধ্যে আসছে না, কোথাও মনে হচ্ছিলো যে কেন এতটা স্ট্রেচ করা হয়েছে, 2 ঘন্টা 20 মিনিট নয় 2 ঘন্টা হতে পারতো ইজিলি। কোর্টরুম ড্রামাটা সেকেন্ড হাফে গিয়ে অনেকটা স্ট্রেচ করা হয়েছে, যেগুলো ইনভ্যালিড পয়েন্ট সেগুলোকেও নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমার জন্য সেগুলো ওয়ার্ক করেনি। নেক্সট বলবো এখানে আরমাধওয়ানের ক্যারেক্টারটা, তাকে মানে তার ক্যারেক্টারটার মধ্যে ফ্লর দেখতে পেলাম আমি। প্রথমত সে হট করে মানে চলে এলো সিনেমার মধ্যে, যেটা বললাম হাফের মানে সিনেমার হাফ প্রায় হয়ে গেছে, ইন্টারভেলের আগে তার প্রবেশ হয় সিনেমায়, এবং লাস্টে গিয়ে তার যে রিয়েলাইজেশনটা আমি যেটা বলছিলাম শুরুর দিকে, লাস্টে আলোচনা করব সেটাই বলছি এখন, তার যে রিয়েলাইজেশনটা লাস্টে গিয়ে সেটাও যেন খুব মানে কুইকলি হয়ে গেল। এত সুন্দর একটা ক্যারেক্টারে যখন ট্রান্সফরমেশন আপনি দেখাচ্ছেন এজ এ ডিরেক্টর, সময় চাই, এই জায়গাগুলো আপনি সময় না দিয়ে আপনি সেকেন্ড হাফে স্ট্রেচ করে গেছেন কিছু সিন, যেগুলো আননেসেসারি আমার পার্টিকুলারলি মনে হয়েছে। তার ক্যারেক্টারটাকে আরও বেটার লেখা যেতে পারতো, তার এন্ট্রি এবং তার যে রিয়েলাইজেশনের ব্যাপারটা একদম ওয়ার্ক করেনি আমার জন্য। হঠাৎ করে মনে হলো, এবং আমি মানে ফিল করলাম ফার্স্ট হাফটা দেখতে যে আরমাধওয়ান তাহলে কখন আসবে, আমি জানি আরমাধওয়ান সিনেমায় আছে কিন্তু আসছে না, হট করে এখন স্ক্রিনের সামনে চলে এলো। নেক্সট নেগেটিভ দিক বলবো, এটাকে আমি নেগেটিভ দিকের মধ্যে ফেলছি, কারণ যে সর্দার উধাম সিনেমাটা ছিল সেখানে যেভাবে ঘটনাটা দেখানো হয়েছিল, আপনার মনে হবে যে আপনি ওই যে মানে যারা ওই যে পাঞ্জাবি সর্দার ছিল ওই জালিয়ানওয়ালাবাগে আছেন, এতটা ব্রুটালি আপনাকে এফেক্ট করবে, কিন্তু এইখানে কিন্তু সেটা হয় না। এফেক্টটা করে, আমি বললাম শুরুতে আপনাকে যেটা হয় এফেক্ট করবে, ইমোশনালি স্ট্রংই বলা যায়, কিন্তু সর্দার উধাম যেটা করতে পেরেছিল সেটা কিন্তু এই সিনেমাটা করতে পারেনি। হ্যাঁ, ডিরেক্টর আমাদের প্রমিসও করেনি যে সর্দার মানে উধাম লেভেলের সিনেমা ওরকম কিছু, কিন্তু আরও বেটার ওই জায়গাগুলো ওয়ার্ক করানো যেতে পারতো, ইমোশনাল সিনগুলো আরও বেটার হতে পারতো আমাদের জন্য। এগুলো সিনেমার মধ্যে কিছু জায়গায় মিসিং লেগেছে আমার জন্য। তো এই ছিল আমার জন্য সিনেমাটার নেগেটিভ দিক। ওভারঅল যদি আমি ইম্প্যাক্ট দিই, যেটা আপনাকে বললাম, হ্যাঁ সিনেমাটা সর্দার উধাম লেভেলের হয়তো না, বা ওইরকম হিট আপনাকে করবে না, বা এই ভিকি কৌশল লেভেলের যে গড পারফরমেন্স সেটাও হয়তো অক্ষয় কুমার এখানে বা যত সাপোর্টিং কাজটা সেখানে নেয়নি, কিন্তু অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সিনেমা এটা প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। কিছু জায়গা তো এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে গেছে, কিছু জায়গা, কিছু মোমেন্ট। তো আপনাদের রেকমেন্ড করবো সিনেমাটা অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে, জিও হটস্টারে গিয়ে দেখুন, এবং প্লিজ ব্রিটিশদের কালচার থেকে বেরিয়ে আসুন। তাদের যে কালচার আজও আমরা ফলো করে চলেছি সেই কালচার থেকে বেরিয়ে আসুন। আমি কিন্তু ফলো করি না, আমি এখানে বসে জ্ঞান কপচাচ্ছি না, আমি বাঙালি কালচারই ফলো করি, আমি ইন্ডিয়ান কালচারই ফলো করি, এবং তাতে আমার বলতে কোনো রকম অসুবিধা বা ট্রোল হবে এটার জন্য না। তো আমি যেটা করি না, আমি সেটা এখানে ব্লাইন্ডলি বা ওপেনলি বলছি আপনাদের সামনে, ওদের কালচার ছেড়ে বেরিয়ে আসুন। যারা ওই ঘটনাটার পর থেকে আজ অব্দি যেটা সরি বলতে পারেনি, তাদের সাথে আর কি মানে তাদের কালচার কী ফলো করবো, কী শিখবো তাদের থেকে। রেটিংয়ে যদি চলে আসি সিনেমাটার 8 আউট অফ 10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা বললে অ্যাডাল্ট সিন কিছু নেই, কিন্তু এই যে ভায়োলেন্সটা যখন এই প্রথম 4-5 মিনিট ঘটনাটা দেখানো হচ্ছে, কিছু ভায়োলেন্স সিন আছে, একটা পা কেটে যাওয়ার সিন আছে, কিছু গুলি লাগা সিন আছে, বাচ্চাদের সাথে না নিয়ে দেখাই ভালো, কিছু সিন বাচ্চাদের এফেক্ট করতে পারে। এবং সিনেমাটার একদম লাস্টে গিয়ে যখন ওই জালিয়ানওয়ালাবাগটাকে আবার দেখানো হয়, গুলির দাগগুলো, আমি যাইনি আজ অব্দি জালিয়ানওয়ালাবাগে, কিন্তু শুনেছি বন্ধুরা যারা গেছে, গুলির দাগগুলো কিন্তু আজও ওখানে আছে, এবং তখন মানে ওই জায়গাটা আপনার গায়ে কাটা দেবে। আমার তো বাস দিয়েছে ওই জায়গাটা কাটা। আপনাদের যদি অলরেডি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে সেটা আমার সাথে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই।